না এত ওভার, না এত উইকেট, না এত রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করো শুধু একটাই কাম। সেই কাজটা কি? কিভাবে যাবে ভারত সেমিফাইনালে? এখনও কি সেই পয়েন্ট টেবিলের পোস্টমর্টম করতে হবে? এখনও কি সেই নেট রান রেট, এখনও কি সেই নির্দিষ্ট ওভারে, এখনও কি সেই নির্দিষ্ট উইকেটেই জিততে হবে? না এখন কি আর নেট রান রেটের কোনো খেলাই নেই? এই প্রশ্ন নিশ্চয়ই এখন আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, সেমিফাইনালে যেতে গেলে ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু একটাই কাজ করতে হবে। এতগুলো কাজ করার কোনো দরকার নেই, শুধু জাস্ট একটা কাজ করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে হিন্দুস্তান। সূর্যকুমার যাদবের দলকে জাস্ট একটা কাজ করতে হবে। সবার আগে পয়েন্ট টেবিলটা দেখে নিন। নাম্বার 1-এ আছে সাউথ আফ্রিকা, নাম্বার 2-তে ওয়েস্ট ইন্ডিজ, নাম্বার 3-তে ভারত এবং নাম্বার 4-এ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে দুটো ম্যাচ বড় ব্যবধানে হেরেছে, বাট তাদের আত্মবিশ্বাস এখনও কম হয়নি। এই যে পয়েন্ট টেবিলটা দেখছেন এবং নেট রান রেটগুলো দেখছেন, মনে রাখুন এই পয়েন্ট টেবিল, এই নেট রান রেট, এগুলোর আর কোনো দরকার নেই। এখন জাস্ট দেখুন ভারত কি করেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় রান তুলেছে এবং জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে, যার ফলে ভারতের যে নেট রান রেটটা -3.80 ছিল, এখন সেটা ঠিক জায়গাতে এসে গেছে। এই বিরাট জয়ের পরে সেটা ঠিক হয়ে গেছে। এইবারে দেখুন ওয়েস্ট ইন্ডিজের 2 পয়েন্ট, ভারতের 2 পয়েন্ট। খেলাটা কিন্তু এখান থেকেই এবার শুরু। আসলে এখানে আর নেট রান রেটের কোনো খেলা নেই, কোনো দরকার নেই। মানে 1 মার্চ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচটা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটাই কিন্তু একরকমের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। এই ম্যাচে কিন্তু ভাই দুই দলের জন্য মরণ বাঁচন লড়াই। দুই দলই চাইবে এই ম্যাচ জিততে। সেমিফাইনালে যেতে গেলে কিন্তু জাস্ট এই ম্যাচেই একটা জয় আপনাকে পৌঁছে দিতে পারে সেমিফাইনালে। অর্থাৎ এই ম্যাচে যে জিতবে সরাসরি চলে যাবে সেমিফাইনালে। এখানে নেট রান রেটের কোনো গুরুত্বই নেই। ফার্স্ট ম্যাচ কলকাতায় ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা হবে, সেখানে শুধু একটা জয় দরকার। 1 বল বাকি থাকতে জিতুন, 1 ওভার বাকি থাকতে জিতুন, 1 উইকেট হাতে নিয়ে জিতুন, শুধু একটা জয় দরকার। এই একটা জয়ই কিন্তু আপনাকে সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করে দিতে পারে। এই ম্যাচে যে হারবে সেই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, তাই জেতাটা কিন্তু খুবই জরুরি। পরিসংখ্যান কি বলছে দেখুন। আজ পর্যন্ত টি-20 ক্রিকেটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ 30 বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে 19 বার এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 10 বার। আর একটা ম্যাচের কোনো রেজাল্ট পাওয়া যায়নি। এই অ্যানালিটিক্স দেখে হয়তো আপনারা এবং আমরা সবাই খুব খুশি হতে পারি, তার কারণ পরিসংখ্যান তো ভারতের পক্ষেই কথা বলছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যান কিন্তু আমাদের মনে একটু ভয় ধরাতে পারে। টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ 4 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 3 বারই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত জাস্ট 1 বার জিতেছে। এবং আপনারা এটা তো সবাই জানেন যে ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের দিনে বিশ্বের যে কোনো তাবড় তাবড় দলকে অনায়াসে হারিয়ে দিতে পারে। তাদের দিনে তারা যা কিছু করে ফেলতে পারে। তারা আগে কিন্তু ভারতকে হারিয়েছে এবং এখনও তারা ভারতকে হারানোর ক্ষমতা রাখে। তাই ভারতীয় দলকে কিন্তু এই ম্যাচে তাদের শরীরের শেষ শক্তিটুকু উজাড় করে দিতে হবে। তার কারণ এই ম্যাচে জেতা ছাড়া অন্য কোনো অপশনস নেই, জিততেই হবে। এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশনস কি, কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।